আর ছোট ভাই বলতেছে আমার ভাই গোমরা হয়ে গেছে, একটু হেদায়েতের কথা বলে দেন। এই দুই ভাই ঠান্ডা যুদ্ধ চলতেছে। এক ভাইকে আমি বললাম যে আপনার কোনো কথা আমি শুনবো না, আমি শুধু জিজ্ঞাসা করব উম্মতে মুহাম্মাদের সবচেয়ে দামি মানুষের নাম কি? তো কিছুই কয় না। আমি বললাম আবু বকর, তুমি মাথা নাড়াচাড়া করায় না। উমার কিছুই বলে না, ওসমান কিছুই বলে না, আলী কিছুই বলে না। আল্লাহর কসম আমি তখন ভয় পাইছি, আল্লাহ একটা নামাজি লোকের সামনে আমি বলতেছি আবু বকরের নাম, কিন্তু ভিতরে জোশ নাই, কোন আবেগ নিয়ে হানা কিছু বলে না, নিউট্রাল আছে, ব্যাপারটা কি? আমি তো ভয়, নাস্তিক টাস্তিক কিনা এমনি ভাবতেছি। হঠাৎ করে উনি বলতেছে এতই যদি ভালো হবে তাহলে জব্বা পাইল না কেন? ও যদি টাকা দেখেন আমার সামনে সাক্ষী আছে দুইজন, সাইফুল্লাহ আর হলে আমাদের জুয়েল ভাই, এই দুইজন ছিল। কয়েদি এত যদি ভালো হবে তো জব্বা পাইল না কি কামে? এবার আপনাকে আমি বলি, 1 কোটি ওয়াজ করনি পাগল যদি এক জায়গা করেন, আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে বলে মনে করেন? অথচ মানুষের চোখে শয়তান কিভাবে পেশাব করছে দেখেন, পীর তাকে কিভাবে নষ্ট করে দিয়েছে যে আবু বকরের নাম শুনলে ভিতরে জোশ আসে না। উমারের জান্নাত আমার নবী অগ্রিম দেখে আসে হলো মিরাজে যায়, আসি বলতেছে উমার তোমার জান্নাত দেখে তো আমারই লোভ হচ্ছিল, আল্লাহ ফাঁস করে দেওয়ার আগ পর্যন্ত আমি মনে করছিলাম এই জান্নাত মনে আমার, এত সুসজ্জিত করে তোমার জান্নাতকে সাজানো। পরে বলতেছে যে না, এটা মুসা নবীর জন্য প্রস্তুত করা। তো তোমার সম্মানের কারণে আমি ভিতরে ঢুকি নেই। সুবহানাল্লাহ। এই উমারের নাম নিলাম, লোকটার ভিতরে কোনো ফিলিংস নাই। যেই ওয়াসকরণের কথা আসছে লাভ উঠে বলতেছে উনি মারিফতের সবচাইতে বড় সাগরে ডুব দিয়ে আল্লাহর সবচেয়ে বেশি কাছে, সে কারণেই তো আমার নবী তাকে জুব্বা দিছিল। তখন কি চুপ থাকা যায়? তখন আমরা বললাম যে ওয়াসকরণী আমাদের দৃষ্টিতে আপনাদের দৃষ্টিতে লোকটা ভালো না খারাপ? তো অবশ্যই সে বলতেছে বিশাল বড় আল্লাহওয়ালা ভালো মানুষ। তখন আমি বললাম যে ওয়াসকরণী ভালো না আব্দুল্লাহ বিন উবাই সুলুল ভালো? তো কিসের সাথে কি একজন মুনাফিকের লিডার আর একজন হলো জুব্বা পাইছে তার দাবি। তাই বললাম জুব্বা পাওয়া না পাওয়ার সাথে কোন মানুষ একজন মানুষকে ভালোবেসে অথবা আমার পাশে বসে একজন বক্তব্য শুনতেছে, আমার এমনি ভালো লাগছে মাথার টুপিটা খুলে তাকে দিয়ে দিছি, না দেওয়া যায় না। কোন বিশেষ বরকতের আশা আবার করবেন না। অনেক জোকার দেখে এরকম পরে, হুজুর আপনার মাথার টুপিটা দেন, গার জামা নিচ্ছে খুলিয়ে অনেক সময় গেন্দি পর্যন্ত খুলিয়ে নেয়, এটা কি বরকতের কিছু? এটা হালাল হারামের কিছু? এই মেন্টালরা বোঝে না। ডক্টর জাকির নায়কের কাছে লোকজন গেলেই বলে খালি টুপি চায়। তা আবু তাহা আদনান ভাই একটা বক্তব্যে বলল যে আমি ওরকম ছায়া ফেলছি, আপনার মাথার টুপিটা আমার দেন। তখন উনি বললো যে আচ্ছা বিষয়টা কি, তোমার টুপি চাও কি কারণে? তোমাদের এই বাংলাদেশের লোক খালি টুপি চায়, ব্যাপার কি? তার মানে উনি বুঝতে পারতেছে এটা তো ব্যক্তিপূজা হয়ে যাচ্ছে। মানুষের টুপির ভিতরে, তার কোটের ভিতরে, তার জামার ভিতরে, তার জুতার ভিতরে আলাদা বারাকা নাই আছে? তো এই পীর ফকির থেকে এগুলো আসছে। আমি বললাম যে প্রথম কথা ওয়াসকরণী আল্লাহর নবীর জুব্বা পায় নাই, এ কথাই ঠিক। যদি পায়, এই জুব্বা পাওয়ার না পাওয়ার সাথে শরীয়তের হালাল হারামের কোনো সম্পর্ক নাই। এটা ইসলামের কিছু, এটা কি ইসলামের কিছু? এবার আমি আপনাকে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতেছেন কথা? এই নাম শুনলে দরুদ পড়বেন আপনারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা লাগবে না খালি খালি চলেন, পাশে রেখে দেন। এই মানুষ মনে ভাববেন যে এটা আলাদা কি উদ্ধার হচ্ছে, না ফটোশালা দিয়ে দেন। তো তো মানুষের কোন ব্যবহৃত জিনিসের ভিতরে কল্যাণ আছে কিনা আছে কে ভালো জানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোন মানুষের রক্তের ওয়ারিশ রেখে দেয়নি। তিনি গেছেন ইলমের ওয়ারিশ রেখে। কিসের? দাওয়াতের ওয়ারিশ রেখে গেছে। নইলে আপনার ওলিউল্লাহ কাদরি হুজুর এ কথা কিভাবে বলতে পারে যে আমি হলো নবীর বংশ, আর উপরে যখন আল্লাহ থাকে তখন আল্লাহর নাম হয় আহাদ, আর নিচে যদি থাকে তার নাম হয় মুহাম্মদ। তাহলে এই কথা বলার পর সে তো মুসলমান তো বহুদূরের কথা, সে ফেরাউনের খুব নিকটবর্তী না? এইরকম একটা কুলাঙ্গার হলে আপনাদের অত্র অঞ্চলের সবচাইতে মোটা দামি নাম করা পীর। তাহলে এই জাতি কত বড় আক্রান্ত, কত বড় মানে অসুস্থ আছেন বলেন।
আমি আমার এই মোবাইলে দেখাতে পারবো, সময় নষ্ট হবে, আপনারা বিশ্বাস করেন মনে হয়। খালি নেটে লিখবেন যে অলিউল্লাহ কাদেরি ওয়া মানুষ পশু শয়তানি করলো আল্লাহ সম্পর্কে, লিখেই দেখেন। এই অমানুষ বলতেছে যে মুহাম্মদ আলাদা কিছু না, আল্লাহ থেকেই আসছে। ওই উপরে যখন থাকে তো তখন আল্লাহ, আর নিচে থাকলে হয় আহমদ। এ কথা কি কেউ শুনছেন আপনারা? এরকম একটা রোগী, এরকম একটা অমানুষ, এরকম একটা কাফের, এইরকম একটা বিকৃত অমানুষ এই এলাকায় আসে না? মানুষ কিন্তু তাকে পূজা করে। আজকে আসে না? এই আমি খেতে বসছি, ওই ঘরে গেলাম, তখন একজন বলতেছে যে শুধু আসে না, আপনাদের পাবনার লোকজন আসে মেলা। আমি কয় কি দেখি পাবনার লোক বলে প্রচুর, যে গোয়ালন্দ ঘাট নাকি কি বলে ধাওয়াপাড়া ঘাট পার হয়ে এই বাবার কাছে চলে আসে। আবার বাবার বলে মুখে দাড়িও নাই, আছে। তাহলে ও মাল ডেলিভারি দেওয়া হয়েছে, সবাই আছে। এই লোকের কাছে মানুষ যায় রে, এই দুঃখ রাজবাড়ির লোকের কোথায় রাখবেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্পদের ওয়ারিশ রেখে যায় নাই, কিসের ওয়ারিশ রেখে গেছে? এবার আপনারা জানা লোক যারা ওভার কনফিডেন্স, তারা কিছু বলবেন না। বলেন তো মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? কার ঘর? আবার বলেন কার ঘর? আপনাদের চাপে পড়ে ভাই বন্ধ করে দিয়েছে বলা। মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা নবীর ঘর, তাই তো জানতেন? দুনিয়াতে নবীর ঘর, নবীর বারান্দা, নবীর রুম বলে কিছু নাই। তিনি এগুলো রেখে যান নাই, তিনি গেছেন এলেমের ওয়ারিশ। আলেমদেরকে বলেছে তোমরা আমার ওহির দায়িত্ব মানুষের কাছে পৌঁছায় দাও। বোঝা গেল? মাদ্রাসাটা আল্লাহরই ঘর, ওখানে আল্লাহর কালামই পড়া হয়, ঠিক কিনা? তো আমি যেটা বলতেছিলাম, জ্ঞান এক জিনিস আর কি এক জিনিস, কাণ্ড জ্ঞান এক জিনিস। আল্লাহর কসম করে বলতেছি, আমরা আমাদের জীবনে কোনোদিন এ কথা বলি নাই যে রেজাউল করিম আবরারের জ্ঞান নাই, তা কোনোদিন আমরা বলি নাই, কোন বক্তব্যে বলি নাই। প্রচুর জ্ঞান, কিন্তু কাণ্ড জ্ঞান নাই। কি নাই? কাণ্ড জ্ঞান থাকলে এত বড় জ্ঞানী মানুষ কিভাবে একটা পীরের পায়ের কাছে পড়ে থাকে? এত বড় জ্ঞান থাকার পরেও তার যদি কাণ্ড জ্ঞান থাকতো, তাহলে চরমনার কি দালালি করতে আপনি মনে করেন? যাদের ফাউন্ডেশনটাই হলো কুফরির উপর প্রতিষ্ঠিত। অথচ আমি আপনাকে এর আগে বলেছিলাম যে চরমনাই যেখান থেকে ডেলিভারি হয়েছে, সেখান থেকে শুরু করে আজও পর্যন্ত গোটা পীর ফকিরের ভিতরে ওদের সিলসিলায় এমন কোন জ্ঞানী মানুষ নাই যার জ্ঞান আবরারের থেকে বেশি। কিতাবী জ্ঞানও নাই, ফিকার জ্ঞানও নাই, কোরআন শুদ্ধর জ্ঞানও নাই, আর কিছুই নেই। এত বড় জ্ঞানী ছেলেটা এর দুনিয়াতে মনে হয় আসছেই শুধু তার চরমনার ইল্লাল্লাহ ঠেকানোর জন্য। এটা মনে করেন না? মাঝে মধ্যে মনে হচ্ছে মানুষটা পৃথিবীতে আসছেই শুধুমাত্র তাবিজ ঠেকানোর জন্য, অথচ তার জ্ঞান অনেক। 18-20 বছর পড়াশোনা করেছে, এখনো বহু কিতাবের হাওলা দিতে পারে, শত শত কিতাব তার মুখস্থ প্রায়। এটা তার বক্তব্যে বোঝা যায় যে সে পড়াশোনা করে, কিন্তু তার কাণ্ডজ্ঞান না থাকার কারণে তার গোটা জীবনের সব পড়াশোনা শুধুমাত্র পীর কেন্দ্রিক। বুঝতেছেন না? এখন আলাউদ্দিন জিহাদি বলে ফেলছে যে আমি এই ভণ্ডামি ছেড়ে দিলাম। কোথায় গেছে সেটা বড় কথা না, কিন্তু ওটা তো ছাড়ছে কে? আমি এখন রশি ছাড়লাম, রশি একটু বারাক বা কমা অন্তত 8টা ছেড়ে দিলাম। আমি এখানে থাকবো না, আমি এখানে 2 চোখ দিয়ে শিরকি দেখেছি, কুফরি দেখেছি। এটা বলছে না লাইভে? আমি দেখেছি এরা মানুষ পূজা করে, আমি দেখেছি এরা কবরে সিজদা দেয়, আমি দেখেছি তারা বেদাত করে। বলছে না? বলছে। তো দেখেন, উনি যখন কথা বলে তখন দেখবেন শত শত বছর আগের কিতাবের হাওলা দেয় না? অনেক দামি দামি কিতাবের নাম বলে, পড়াশোনা করার কথা বলে, বুখারীর হাদিসের নাম বলে, কোরআন মাজিদের আয়াত বলে। তার জ্ঞান নাই এই কথা আপনি বলেন না। ও বসে বসে আরবি ইবারত সহ কোরআন পড়ে, হাদিস পড়ে, আর ওটার ব্যাখ্যা নিজ দিয়ে যায়, অনুবাদ যায়, আর বসে বসে ভিডিও ক্লিপ বানায়। দেখছেন আপনারা? তার প্রচুর জ্ঞান, প্রচুর জ্ঞান। শুধুমাত্র কাণ্ড জ্ঞান না থাকার কারণে গোটা কোরআন মাজিদ খুললেই খালি আটকষি দেখতো। এই কোরআনে আর কোন রশি নাই, কোরআন খুললেই বেচারা খালি দেখতো যে তার পীর বসে আছে। কেননা তার চোখের সামনে মানুষ একটা পীর মরে গেছে, ওই মরা পীরের খাটের কাছে গিয়ে সাহায্য চাচ্ছে খাবার নিয়ে, উলু দেওয়ার মতো। উলু দেওয়া বোঝেন নাকি? এই উলু দিচ্ছে, একটাবার সে প্রতিবাদ করতেছিল না। কারণ মানুষ যখন ব্যক্তিকেন্দ্রিক আল্লাহর দিন বুঝতে যায়, তখন কোরআন খুললেই শুধু ইল্লাল্লাহ জিকিরই পায়, আর কিছু পায় না। আর যদি সে মনে করে না আমি তো কেবল আল্লাহকে সূরা ফাতিহায় বলে ফেললাম একবার,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি তো এইমাত্র আমার রবকে বলে ফেললাম যে আল্লাহ, আমার যা সাহায্য লাগে, যা ইবাদত লাগে, সবকিছু তোমার জন্য। কার জন্য? আমি তো কেবল স্বীকার করলাম আল্লাহ। তাহলে আমি কিভাবে খাদার কাছে ছেলে সন্তান চাই? আমি তো ওয়াদা করলাম যে যা দরকার তোমার কাছে চাবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আছে না সূরা ফাতিহায়? এই আয়াত বাদ দিয়ে কোন পীর ফকির নামাজ পড়ে মনে করেন আপনারা? সূরা ফাতিহার অংশ তো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটার অর্থ যদি কোন পীর বুঝতো, অনুধাবন করত কোন মুরিদ, তাহলে এক বৈঠকে বউকে তালাক দেওয়া যায় না, 3টা অন্তত পীরকে দিয়ে দিত। কেননা উনি নিজেও তো বলতেছে আল্লাহ আমি চাই না সৃষ্টি, চাই না নকশাবন্দি, চাই না মুজাদ্দিদি, চাই না কাদেরি, চাই না নোংরামি, আমি শুধু চাই সিরাতাল মুস্তাকিম। তো চাই মুস্তাকিম, আর নামাজের পর বারাসে কয় কাদেরি তরিকা জিকির করো, কয় কিরে পাগল? তাহলে নামাজের সময় কোনদিন বলে না লোকটা ইহদিনাস সিরাতাল কাদেরি বলে না, নকশাবন্দি বলে না, মুজাদ্দিদি বলে না, ওখানে বলে সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমাকে তুমি সোজা রাস্তা দেখাও। অথচ বাঁকা রাস্তা ডেলিভারি হয় ওদের মাধ্যমে। কোন দিন তার মাথায় চিন্তা ঢুকলো না যে আমি সূরা ফাতিহা বললামটা কি আর নামাজের পরে করিটা কি। এবার দেখেন, আমি একটু বলে থেমে যাবো, আপনারা বলবেন যারা জানা আছে। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, মানে কি? তোমরা সাহায্য প্রার্থনা করো সালাত এবং ধৈর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন, বাকারা আছে না? তোমরা সাহায্য প্রার্থনা করো কিভাবে? পদ্ধতি আমি বলে দিচ্ছি, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। তো ধৈর্য এবং সালাত এই কথাটা বলছে কি সালাতের ভিতরের কথা না বাইরের কথা? আমার কাছে কিছু চাও সালাতের মাধ্যমে, তাহলে বোঝা গেছে আল্লাহর কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে সবচেয়ে দামি টাইম হলো নামাজের সময়। তো সেটা নামাজের ভিতরে না বাইরে? তো বলতেইছে যে আল্লাহ আমি সালাতের মাধ্যমে তোমাকে কিছু বলবো। আমি সালাম ফিরানোর আগে বলবো দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও আমাকে, তুমি মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও আল্লাহ, তুমি কবরের আযাব থেকে আমাকে বাঁচাও, বহু কিছু আমি আল্লাহকে বলবো। এরপরে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমি ক্লাসটা শেষ করলাম, আল্লাহ আমি এখন মূল ক্লাসটা শেষ করলাম, এবার আমি বসে বসে তোমাকে বহু কিছু শোনাবো, দোয়া পড়বো। এটা হলো নিয়ম। কিন্তু আল্লাহ বলতেছে সালাতের মাধ্যমে চাও, কিন্তু আপনি চাচ্ছেন সালাত থেকে বের হওয়ার পরে, তাহলে আল্লাহর উপরে পণ্ডিত হয়ে গেল না? বাড়াবাড়ি হলো কিনা? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহ বলে তার চাইতে বড় জালেম পৃথিবীতে নাই যে সরাসরি আল্লাহর উপরে মিথ্যা কথা বলে। খাতনাতে না না এই এলাকার কথা বলতেছে, হয়েছে আলহামদুলিল্লাহ। মিডিয়ার মাধ্যমে বলে দেই, শিক্ষা গ্রহণ করেন। এই এলাকার মানুষ নিয়ম করেছে তারা বাদ্যযন্ত্র, গান বাজনা বিয়েতে বা অন্য কোন অনুষ্ঠানে বাজায় না, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাজবাড়ী আপনার রথখোলা বাণীবহ আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করুন। এবার বলি শোনেন কি বলতেছিলাম বলেন তো দেখি। আব্দুর রউফ খুলনা, তার কাছে গিয়ে একটা লোক বলল আমার ছেলের বিয়ে, শখ করে একটাই ছেলে বিয়ে দেব, আপাতত 2টা দিনের গান বাজানোর অনুমতি দেওয়া যাবে কি? 2টা দিন আমি গান বাজাই, যেহেতু নিয়ম আছে বাজানো যাবে না, আপনি একটু অনুমতি দিলে আমরা বাজাতে পারি। তো বলছে ঠিক আছে যাও বাজাও। চলে গেছে, যা বাজাচ্ছে। তো লোকজন যাবে বিয়াক্কেলি কি করে রে, কাণ্ড জ্ঞান নাই, গান বাজাচ্ছে মানে আমার ফতোয়া নেওয়াই আছে। ফতোয়া কিরা দেশে এই সময়ের সবচাইতে বড় জ্ঞানী আব্দুর রউফ খুলনা, নাম শুনছেন? বড় বিদ্যান, সালাফি বিদ্যান। তো তখন লোকজন বললে মাথা খারাপ না, উনি এটা বলতে পারে না। সব লোক তার কাছে চলে গেছে, গিয়ে বলে ওস্তাদজি বেয়াদবি নিবেন না, এ ধরনের কথা কি আপনি মুখ দিয়ে বলছেন? কয় হ্যাঁ বলছি। কয় আপনি গানের অনুমতি দিলেন, কেন দিলেন? কয় ওই লোক এসে আমার কাছে বলতেছে যে আমার ছেলের বিয়েতে আমি গান বাজাতে চাই। সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে বললাম আচ্ছা তুমি কি নামাজ পড়ো? কয় না মিথ্যা কথা কব না, আমি ঈদের নামাজও জামাত মিস করি, জুমা মাঝে মধ্যে যায়, আমি প্রমাণ করি, আমি বোঝাই যে আল্লাহ চিন্তা করবেন আমি এখন বেঁচে আছি। তো তখন আমি দেখলাম যত মুসলমানই না আবার হালাল হারামের কি আছে, বুঝতেছেন? কারণ ও তো কাফের, তো ওই আবার গান বাজালে গুনাহ হবে কিভাবে? তাই আমি বলছি তুই বাবা গানে মরক আমি জানি না কিতা।
তো যেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই, শিরক করে, সেই লোকটা 4000 বার যদি ওযু করে বিনা তওবায়, ওযু হবে না? সেই লোকটা যদি 100 রাকাত নফল নামাজ একদিনে পড়ে এক রাতে, আর যদি এই চিন্তা করবে আল্লাহ আমার কলবে, আর যেদিকে আমি তাকাই আমার আল্লাহ সব জায়গা আছে, তার ইবাদতের অবস্থা সেরকম। বোঝা যাচ্ছে? আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা আমাদের থাকতে হবে কিনা? হবে কিনা? অথচ আপনি যদি সাংবাদিকের মতো যদি মিডিয়া নিয়ে আমাদের এলাকার হুজুরদের কাছে গিয়ে ঘোরেন, দিন ধর্ম জানার বাইরে যারা কাণ্ড জ্ঞান মুফতি আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে প্রথমে বলবে এটা হলো নাস্তিকের প্রশ্ন, আল্লাহ কোথায় আছে মানে। 2 নম্বরে বলবে আল্লাহ নাই কোন জায়গা, আল্লাহ সব জায়গা সর্বত্র বিরাজমান, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি বুঝতে পারলেন এই আকীদা কত খারাপ। এইরকম আকীদা নিয়ে যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, আল্লাহ কি শুনবে? কেননা উনি আল্লাহকেই তো অস্বীকার করে। কথা বুঝতেছেন? আচ্ছা এই দেখেন, তাকান আমার দিক। কাবা ঘরের গিলাফ ধরে আবু জেহেল বলেন তো কি দোয়া করছিল? এই তো তাকান আমার দিক। আমি গেলাম যুদ্ধে, সত্যের পক্ষে বিজয় দিয়ে দিয়ে। আল্লাহ করে ঠিক আছে দিয়ে দিলাম, দেশেও তাই। শোনেন নাই কার পক্ষে দেশে? না না না, সত্যের পক্ষে দেশে, এই কথা বলেন। ও তো চাইছিল যে আমি সত্যের উপরে আছি। ও তো বলে নাই যে ফেরাউনের আপনি জয় দিয়েন, আবু জেহেলের জয় দিয়েন, বলে নাই। ও বলেছে আপনি গেলাম আমি যুদ্ধে, আপনি সত্যের পক্ষে থেকেন। আল্লাহ বললেন ঠিক আছে আমিন। আমরা বলতেছি আমিন, আর কি আল্লাহ আমিন বলবে কেন? তিনি তো এটা করে দেবে। সত্যি তাই হয়েছে, পরাজয় হয়ে গেছে। তো এইবার আপনাকে চিন্তা করেন, বেদাতি হুজুররাই কিন্তু দোয়াতে যা যা বলে ওগুলি কিন্তু বাস্তবায়ন হয়ে এই হুজুরের এখন গলার কাটা হয়েছে, তাবিজ উঠে যাচ্ছে। কেননা ওরাই তো আল্লাহর কাছে বলতেছিল ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমাদের থেকে বেশি কোরআন তারা পড়ে, এটা আমার মনে হয়। আপনিও পড়বেন, কারণ তাদের একটা টার্গেট থাকে, সারা বছর যাই করে অন্তত রমজানে 5টা খতম দেওয়া লাগবে। প্রত্যেক 14 মিনিট পরে একটা করে পারা মেরে দিচ্ছে। সেই হিসাবে পড়ার ক্ষেত্রে আপনার থেকেও বেশি না কম? অনেকবার আল্লাহকে বলেছে আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ও বারবার আল্লাহকে বলতেছে আল্লাহ আপনাকে আর নবীকে যদি না মানে তার আমল বাতিল। একাই কয়, একাই আমল বাতিল করে। ও বারবার বলতেছে ফানসুরনা আলাল কওমিল মুনাফিকিন, হে আল্লাহ মুনাফিকদের সাহায্য করেন না, দেয়ও না সাহায্য। ফানসুরনা আলাল কওমিজ জালিমিন, কোরআন পড়তে গিয়ে বেদাতি হুজুর প্রতিদিন পড়তেছে আল্লাহ জালেমদেরকে তুমি আল্লাহ সাহায্য করেন না গো, আল্লাহ সাহায্য করতেছে না। তোর সবে বরাতে রুটি হালুয়া কি করবি কর। আমরা কি কিছু বলছি? কারণ মারামারি করছি? ওদের দোয়াতে ওরাই পড়ে যাচ্ছে, কেননা যার কাছে চাচ্ছে তিনি কে? আল্লাহ। তার পদ্ধতি ভুল হতে পারে, তবে তার নিজের অজান্তেই তিনি আল্লাহকে বলতেছে আল্লাহ সব তরিকা দাফন হোক, সিরাতুল মুস্তাকিমটা ঠিকঠাক নাকি? তাহলে ওই যে একটা কথা, যে ওই গ্রামে একটা কথা প্রচলন আছে, এটা আমি একটু মনে করে দেখি। সেটা হলো যে বুঝালি বোঝে না, বুঝালে বোঝে না। বুঝতে পারলেন? অনেক জ্ঞানী কিন্তু কুল হারায় পায় না। মানুষ মনে করে দিলে তখন তার স্মরণ হয়। তখন কি হয়? স্মরণ হয়। বেদাতি হুজুরদের সাথে কিন্তু আমাদের সিএনজি পাম্পে, মানে গ্যাসের সিএতে, এয়ারপোর্টে, ট্রেনে, সিরাজগঞ্জের ফুড ভিলেজে, এই সমস্ত কাউন্টারে মাউন্টারে কিন্তু দাঁতি বেদাতি মাঝে মধ্যে গোতা লাগে, লাগে না? কারণ উনিও এক মাহফিল থেকে আসতেছে, আমিও আসতেছি, এরকম হয় না? ওই সময় সে আমাদের সাথে যদি সফর করে বা 20 মিনিট কথা বলে, ওই কথা যদি পাবলিক শুনে ফেলতো, বেদাতি হুজুরে পিটে বাইর করে দিত মসজিদ থেকে। আর হাত ধরে বলে নামটা বলেন না মাঠে ময়দানে, বলে জি যে বলে। আমাদের সাথে দেখা হওয়ার পরে আমরা আশা করেছিলাম, মনে করতেছিলাম আশপাশের লাঠি খুঁজবে যে তোর কারণে আমার তাবিজ চলে যাচ্ছে, তোর কারণে আমার হাকিমপুর জর্দার ব্যবসা লাটে উঠতেছে। আমরা ধারণা করতেছি একা একা পেলে উনি আমাদের ধরে পিটাবে। অথচ আমাদের সাথে মুসাফা করে এত সুন্দর আদব দেখায়, বুকে টেনে নিয়ে বলে আপনারা যেটা বলেন ঠিক আছে, সমাজে চলে
আমরাও চেষ্টা করতেছি দিন দিন ফিরে আসার কথা তারা বলে, অথচ একই লোক যখন সামনে মাইক পায় তখন গালিটা শুরুই করে হলে আহলে হাদিসদের বিরুদ্ধে। কিন্তু সামনে যখন পাইছি তখন বিবেকের কাছে হেরে গেছে এই লোকটাকে ঠেকাবো কি দিয়ে। আমাকে যদি একটা শব্দ বলে আমি মুহূর্তের ভিতরে 30টা কুফরি রেডি করে আনছি, দেখ তোর মুখ দিয়ে কি কি বের হয় কোরআন হাদিসের কথার মধ্যে না, মানে ইবাদতের নামে, ধর্মের নামে। তখন তিনি নিজেকে এত বিনয়ী মনে করে আমাদের কাছে বসে থাকে আর বলে, মুহতারাম হযরত, যে হযরত কি হলো, দোয়া করবেন সমাজ থেকে যাতে আমরাও কিছুই করতে পারি দিন ধর্মের, এই সে অনেক কথা বলতেছে। অথচ আল্লাহর কসম আমার বাপের থেকে বয়সে বড় একটা রানিং কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমচত্বর রাজশাহী খড়গে আমার বন্ধু আব্দুল্লাহ বিন ইরশাদ বলতেছে যে আপনি কি চেনেন এই মাল্লাহ? চেনেন না কেন? না, এই তো আমার বিবাড়িয়াতে মানুষের খেপা দিয়ে আমাকে তো মারেই প্রায়, এই তো সেই লোক আপনার সামনে সাধু সাজলো, অথচ ইনি এই ব্রাহ্মণবাড়িয়াতে আমি ওয়াজ করতে গেছি, আমি তাড়াহুড়া করে পালায়া শেষ করতে পারি না, এই জোকার হুজুর পাবলিককে খেপায় দিয়েছে আমার বিরুদ্ধে, ধরো মারো কাটো। বুঝতেছেন নাকি? তাহলে জ্ঞান আছে কি নাই? কাণ্ড জ্ঞান নাই। আপনাদের সামনে আসলে তিনি হুঁশ হারিয়ে ফেলে। কোন বাপের বেটার ক্ষমতা থাকলে আমাদের কাছে বসে 30টা জাল হাদিস বলুক, দেখি ক্ষমতা কিরকম থাকে। আমরা জানি না যে এ পাপে কি পরিমাণ শাস্তি বাংলাদেশে আমার হবে, আমি জানি না। তবে আমার পাশে বসে দ্বিতীয় বক্তা যদি জাল হাদিস বলে, আমি প্রথমে বলবো ওস্তাদ যে রাগ করবেন না হুজুর, একটু সংশোধন করে নেন, হাদিসটা তো জাল, এটা ভালোভাবে বলবো। এরপরেও যদি তিনি আবার বলে, আমি চেয়ার ধরে উল্টে ফেলা দেব। যদি না দেয় আমাকে বলবেন, আমি যদি না দেই তাহলে আমি মিথ্যুক, আমি পারবো, আমার ইমানের দাবি, আমি পারবো যে লোকটাকে আদবের সাথে উল্টে ফেলা দেবো, আমি পারবো, অত্যন্ত যত্ন সহকারে ফেলবো। কেন? ওই সরমনের মতো যদি হিসাব ছাড়া কাণ্ড জ্ঞান লাভ দেয়, তাহলে একটা মুরব্বী লোকের গার পর পড়া মানে ক্ষতি না। আমি চেষ্টা করবো যে আদবের সাথে ফেলানো, যাতে ও পড়ে গেলে একাই ব্যথা পায়, আশপাশে আমার কারোর ভাইয়ের কষ্ট না পায়। কেননা মুরিদ যখন জিকিরে লাভ দেয় তখন কিন্তু নিরীহ মানুষের গায়ের উপর লাভ দিয়ে পড়েও যায়, মিথ্যা নাকি? ঘাড়ের উপরে পড়ে দেয়, আমি দেখছি। এইটা তো খারাপ। তুই একা একা লাভ দিবি না, ল্যাংটা হয়ে দৌড়াবি, সেটা আমরা বলি নাই। একটা মুরব্বী মানুষের কষ্ট দিচ্ছিস কেন? আছে না ভিডিও? প্রমাণ থাকলে দেন, আমি দেখাই দেই যদি মিথ্যা বলি। আছে, শত শত ভিডিও আছে। এই মুরব্বী বসে আছে, কোনো দোষ নাই, কিছু নাই, উনি চুপ করে বসে বক্তব্য শোনে। এখান থেকে একটা কুইমারি লাভ দিয়ে পড়ে গেছে গলায়, ঘাড়ের উপর পড়ে গেছে, দেখছেন? তাহলে আমার এই বাবাদের দোষটাকে আপনি উত্তর দেন, ওনার কি অপরাধ? তুই লাভ দিবি না, দৌড় দিবি না, পেয়ারা খাবি, আমি জানি না, কিন্তু এই মানুষটাকে কষ্ট দিচ্ছে। তা আমি বেদাতি হুজুরকে উল্টে ফেলাই দিতাম, তবে আমি অন্য কারোর ক্ষতি করতাম না। কারণ এই গ্রামের মানুষ এখনো বুঝতে পারে নাই, তার 3 বিঘা জমির পাকা ধান যদি কেউ কেটে নিয়ে চলে যায়, এ যত বড় ক্ষতি করেছে তার থেকে বড় ক্ষতি করে হলো মসজিদের ইমাম সাহেব, জুমার খুতবার মেম্বার। ধান কাটলে মানুষের দুনিয়ার ক্ষতি হয়। অন্য রুজি আল্লাহ বারাকা দিলে এরকম ধান আরো 200 মণ দিতে পারে কি পারে না? কেউ যদি কারোর পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে, তার কারণে লোকটার জীবনে মাছ খাবে না এটা কথা না, ওই দিন বিকালে গিয়ে বাজার থেকে মাছ এনে খেতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। কি এই মুহূর্তে কারোর যদি 30টা গোয়াল থেকে গরু চুরি হয়ে যায়, এই লোকটার এত ক্ষতি এখনো চোর করে নাই। বেদাতি হুজুর ধর্মের নামে জাল হাদিস বললে ইমানের যত ক্ষতি করে। কেননা এতক্ষণ যেগুলো বললাম এগুলো জাগতিক ক্ষতি, দুনিয়াবি ক্ষতি। তার রুজিতে যদি কোটিপতি লেখা থাকে, আজ হোক আর কাল হোক, রুজি তার হবেই। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন মাজিদের একাধিক রিজিকের আয়াত প্রমাণ করে রিজিকের মালিক রাজ্জাক, আর পরিবেশন করে আব্দুর রাজ্জাক। পৃথিবীর কোন মানুষ কোনদিন রাজ্জাক হতে পারে না, হয় কি আব্দুর রাজ্জাক মানে রাজ্জাকের গোলাম। আর আপনারা অনেক সময় না জেনে আবেগে বলেন রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ খুব ভালো লাগে, জেনে এটা বলতে পারবেন না। তার নাম রাজ্জাক নয়, রাজ্জাক হলে আল্লাহ, বলতে হবে আব্দুর রাজ্জাক, মনে থাকবে। এটা বলে না রাজ্জাক বিন ইউসুফ। আর মাহমুদ বিন কাসেম ভাই, ওনাকে ফোন করে আমার সামনে বলে বারবার, আমাকে আবার শোনালো সেদিন, দেখেনি কি বিয়াক্কিল কাসেম ভাই, একটা ডেট লাগে। কাসেমের বাপ আমার ফোন করে কয় যে সাইদ ভাই ডেট কি হবে? আমি কইছি যে হোয়াটসঅ্যাপে আমার আব্বার নাম্বার দিই, তার সাথে ডাইরেক্ট কথা বলে নেন। মানুষ বুঝতে পারে না যে তার প্রথম অংশ তার নিজের নাম, পরের অংশ তার বাপের নাম। আবেগে ভুল করে বলে ফেলে মানুষ।
তো রিজিকের মালিক কে? আল্লাহ। রাজ্জাক, রাজ্জাক তো আল্লাহ। রহমান তো আল্লাহ। রহিম কে? আল্লাহ। খালেক কে? মালিক কে? জাব্বার কে? মুতাকাব্বির কে? মুহাইমিন কে? আজিজ কে? আল্লাহ। কিন্তু আপনি আজিজ কে আর আজিজ বলতে পারতেছেন না, আব্দুল আজিজ বলতে হবে। আমার ভাইয়ের নাম মনে হয় আব্দুল আজিজ, আজিজুল হক, ঠিক না? তাহলে মানুষ ভুল করে। তো এবার আমি আপনাকে বলি, বেদাতপন্থী আলেম ওলামা ধর্মের নামে যে কথাটা বলে, সত্যি করে বলেন তো, যেই মসজিদের একজন ইমাম ইমামতি করে উনি সবচেয়ে বেশি জ্ঞানী না তার মুসল্লি বেশি জ্ঞানী? নিয়মের কথা। ইমাম জ্ঞানী জন্যই তো তাকে আপনারা সামনে যায় নামাজ দিচ্ছেন, ইমাম জ্ঞানীর জন্যই তো তাকে আল্লাহর ঘরের মেম্বার ছাড়িয়ে দিচ্ছেন নাকি? তাহলে উনি যতই জাল হাদিস বলুক তার প্রতিবাদ করার তো কেউ নাই। কেন? কারণ উনি প্রতিবাদ করবে কিভাবে? ওই জ্ঞানটা তো তার নাই। ওদের ভিতরে সবচাইতে ভালো হুজুর হলে ইমামতি করতেছে তার নাকি? উত্তরপাড়া মসজিদের ইমামে মুসল্লিদের দাবি আমাদের হুজুরটা সবচেয়ে বড় হুজুর, কেননা 30 বছর উনি ইমামতি করে। বুঝতেছেন কথা? তাহলে এই মানুষটা যখন ধর্মের নামে কোনো কথা বলে, তার সামনের মানুষ সেটাকে ধর্ম মনে করেই করে। এই জন্য বোমা মারলেও এই মিথ্যা অপবাদ দেওয়া ছাড়ে না নবীর প্রতি, যে নবী নাকি সবে বরাতে রুটি হালুয়া খাইছে, দাঁত ভেঙে গেছিল জন্য আমিও খাই। মানুষ মক্কাকে পবিত্র মক্কা বলে না, কিন্তু সবে বরাতকে পবিত্র সবে বরাতের নামে আলাদা করে ব্যানার বানায়। শোনা যাচ্ছে কথা? আমি আপনাকে যে কথা বলি খেয়াল করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে শরীয়ত পূর্ণ হয়ে যায় নাই? কথা তো বলে না। আচ্ছা, ওইদিকে তাকাচ্ছেন কেন? এটাতে মানুষের দুর্বলতা। মানে একটা বাচ্চাও যদি ক্লাব দিয়ে ওঠে, আপনারা শিখ সেদিকে ফোকাস দেবেন, এটা করা যাবে না। কেউ যদি মারা যায় যেতে দেন, জানাজা আমরা দেব, অসুবিধা নাই। এই তাৎক্ষণিক তার জানাজা পর্যন্ত শরীয়ত বাধ্য করে নাই, টাইম লাগে। সেখানে একটা মানুষ একজনকে ডাকতেছে, তার প্রয়োজনে সব ফোকাস ওইদিকে। রাগ করবেন না, একটু ধমক দিচ্ছে, এটা আপনাদের উচিত না। মানুষের চিন্তাধারা সেই রকম। খুলিকাল ইনসানু আজুলা, তাড়াতাড়ি ধনী হওয়া, তাড়াতাড়ি জান্নাতে যাওয়া, তাড়াতাড়ি বেশি নেকি পাওয়া, এটা মানুষের স্বভাব হয়ে গেছে। সামনে 20টা টাক দাঁড়ায় আছে মরার ভ্যান, পিছন থেকে রিকশাওয়ালাকে বলতেছে জোরে চালা, যাবে কিভাবে? সামনে তো টাক। মানুষের ধৈর্য নেই, সময় নেই। এই রাস্তাঘাটে চলতে গিয়ে রিকশা অটোতে যে ধরনের কর্মকাণ্ড করে, তাতে মানবিক যে রাগটা আমাদের ভিতরে আসে, ওটা যদি প্রতিফলন হতো আমরা খোলা মাঠে চলতে পারতাম না। এমন বিয়াক্কেলি কাজকাম করে। আর অটোওয়ালাদের সবচেয়ে বড় অস্ত্র আছে, এই অস্ত্রের কাছে আমরা গাড়ি নিয়ে যারা চলি তারা আমরা পারি না। তাদের অস্ত্র হলো মাফ করে দেন। আর আশপাশের লোকজন ওদের পক্ষই নেয়। গরিব মানুষ সারাদিন পর পাই 500 টাকা, ছাড়িয়ে দেন। গিলাসটা ভাঙেছে, বুঝলাম 15,000 টাকার ক্ষতি করছে, 15,000 টাকা তো 3 মাসেও আয় করে পারবি না। তখন আমাদের ফকিরের মতো মাথাটা নিচের দিক করে আমাকেই ওকে বলতে হয়, ওই গাইবান্দার সিদ্দিকের মতো, আমারই ভুল আছে, ক্ষমা করে দাও। কথা বুঝছেন? তো বেদাতে হুজুরের কর্মকাণ্ডে মাঝে মধ্যে আমাদের মনে হয়, আল্লাহ, মানুষের যদি আত্মহত্যা করা জায়েজ থাকতো, আল্লাহর ভয় যারা করে, একদল মানুষ এই বেদাতি কর্মকাণ্ড মেনে নিতে না পেরে বহু আগে আত্মহত্যা করতো, কিন্তু জায়েজ নেই, এটা হারাম। চোখের সামনে বেদাতি কথা মেনে নেওয়া যায়? এবার আপনাদের একটা কথা বলি, একবারে কাটায় কাটায় মিলবে। আমি আর আমার ভাই আজকে থেকে 10 বছর আগে ইমাম সাহেব কি বক্তব্য দিচ্ছে, এটা কি ভালো না মন্দ, সেটা আমরা বুঝতাম না। মনে করেন উনি যাই মুখ দিয়ে বলতে আমরা মনে করতাম একটা আলেম মানুষ ওয়াজ করতেছে, আর আমরা শুনি আমল করবো, এটাই তো। তখন আমরা ঘন্টার পর ঘন্টা হুজুরের মুখের খুতবা শুনছি, আমাদের কষ্ট হয়নি। কিন্তু যখনই আমরা ভালো আর মন্দ বোঝার একটু কম বেশি আল্লাহ জ্ঞান দিয়েছে, যখন আমরা জাল হাদিস আর সহি হাদিস বলে কিছু আছে বুঝে গেছি, তখন আমরা জুমার খুতবায় গিয়ে 15 মিনিটও আমাদের ক্ষমতা হয় না, ধৈর্য হয় না চোখের সামনে বেদাতি হুজুরের এই মিথ্যা কথা শোনা। তাই তো লোকটার বাড়ি হলো ফরিদপুর হামজা মসজিদ থেকে 30 কিলো ফাঁকে, কিন্তু আল্লাহর ভয়তে লোকটা 30 কিলো পার দিয়ে সে আল্লাহর ঘরে এসে সহি কথা শোনার জন্য দাঁড়ায় থাকে। লোকটার বাড়ি 50 কিলো 20 কিলো ফাঁকে, কিন্তু আল্লাহর দিনের স্বার্থে লোকটা কষ্ট করে পায়ে হেঁটে দূর থেকে আরো কত মেহনত করে মসজিদে হামজা রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে উনি বসে থাকে যে ফরিদপুরের এই মসজিদে আল্লাহর প্রতি অপবাদ দেওয়া হয় না, জাল হাদিস বলা হয় না, এখানে যেই বক্তব্য দিক না কেন তার ভাষা যাই হোক, তবে তিনি কোরআন হাদিসের বাইরে বক্তব্য দেয় না, এই আশায় লোকজন আসে, ঠিক না?
কিন্তু বিয়ে বাড়িতে যখন আপনি যাবেন, অথবা আমার এই অ্যাডভোকেট ভাইটাই যখন অন্য কোথাও গিয়ে কোন প্যাসে পড়ে গেছে, খুতবা শুনতে হবে, জুমার নামাজের টাইম হয়ে গেছে, ওনার ধৈর্য হবে না যে বেদাতি হুজুরের মুখে 5 মিনিট মিথ্যা কথা শুনতে। কারণ উনি না জানলে ভিন্ন কথা বিষ খাওয়া দেয়। চোখের সামনে জানা দেখতেছে, আল্লাহ এই হুজুরটা কেবল মুখ দিয়ে আমার নবীর প্রতি অপবাদ দিচ্ছে রে, তখন খারাপ লাগে না ভালো লাগে? হয়তো কিছু বলতে পারি না, সামাজিক ক্ষমতা আমাদের নাই, তবে ভিতরে কষ্ট লাগে, রাগ হয়। এই রাগটা ওই হুজুরের প্রতি না, এটা ইমানগত কারণে রাগটা হয়। কি কিসের কারণে? ইমানের কারণে। আর মনটা চায় না যে এই বক্তব্য 2টা মিনিট শুনি, ও কিভাবে বলতে পারে আমার নবীকে হরিণের গাছের সাথে বাঁধা হইলো। আমার ইসলামী বিদ্যা যদি থাকতো, আমি তো মনে করি ফ্রান্সের মাকলুক থেকেও বেশি খারাপ। আমার নবীর প্রতি কেন অপবাদ দেবে সে? আপনার নবীকে নিয়েও যদি কেউ একটু ব্যঙ্গ করে, আপনার যদি ব্যথা না লাগে, আল্লাহর কসম করে বলে আপনি পূর্ণাঙ্গ ইমানদার এখন হতে পারেন না। বুঝতেছেন না? শোনো আশেকে রাসূলুল্লাহ, এই শব্দটা নবীর সাথে যদিও যায় না, আশেক মাসুক এই শব্দটা চলে না, তারপরেও আমি বলতেছি, তোমরা যারা আশেকে রাসূল আছো, আমার এই বক্তব্য শোনো। যেই মুসলমানের নবীকে কষ্ট দেওয়ার কারণে তার ব্যথা লাগে না, পৃথিবীর যে কোনো মানুষ আমার নবীকে নিয়ে একটু কটু মন্তব্য করলে যার কষ্ট লাগে না, ওটা মুসলমানই না। শুধু তাই নয়, কেউ যদি তার নিজের কলিজার মতো নবীকে ভালোবাসে, তবু কম হয়ে গেছে, বাসতে হয়তো কলিজা থেকে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ যদি তার নিজের থেকে, পরিবার পরিজন থেকে, সারা পৃথিবী থেকে, নিজের জান থেকে যদি আমার নবীকে পূর্ণ বেশি ভালো না বাসে, ওটা পূর্ণ মুসলমান না। তো আমাদের সমাজের মানুষ মনে করছে নবীকে বড় করতে গিয়ে যে কোনো কথা বললে অসুবিধা নেই, কারণ আমি তো বড়ই করলাম। আরে আমি জানি এটা মিথ্যা কথা, আদম নবী নবীর নাম দোহাই দিয়ে ক্ষমা পায় নাই, তিনি রব্বানা যালামনা বলে ক্ষমা পাইছিল, তাতে অসুবিধাটা কি? আমি তো নবীকে বড়ই করলাম। ঠিক আছে, আমরা স্বীকার করলাম যে জাকারিয়া নবীকে গাছের ভিতরে করে ফাড়ে নাই, তারপরেও যে তার নামে বললাম, তা তো বড়ই করলাম, খাটো তর করি নাই। ঠিক আছে, ধরে নিলাম নবীর পথে বুড়ি কাঁটা দেয় নাই, তো তারপরেও আমরা একটু বানায় বলি, এতে তো নবীকে খাটো তো আর করলাম না, বড়ই তো করলাম। আচ্ছা ঠিক আছে, আমার নবী ওই ইহুদি তাকে গাছের সাথে বাঁধে নাই, এটা বলতেও খারাপ লাগে। মানে আপনি কোন জাতি মুসলমান যে আপনার নবীকে দড়ি দিয়ে বাঁধতেছে, অথচ আপনার পায়ে স্যান্ডেল আছে, আপনি জীবনে স্যান্ডেল খুললেন না। ঘন্টার পর ঘন্টা বক্তব্য চলতেছে, আমার নবীকে হরিণের গাছের সাথে বাঁধলো, আপনি কেন তাকে বললেন না এর হাত দেশে কোন জায়গায় আমার নবীকে গাছের সাথে বাঁধে, এ কয় কি রে? কারণ আপনার ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে, আপনার বলদের বলদামিকে কাজে লাগিয়ে, আপনার গুরুত্ব কাজে লাগিয়ে ওই হুজুর মনে করছে ধর্মের নামে যা বলবো তুই তাই খাবি, কারণ তুই যেদিন থেকে আমার মুরিদ হয়েছিস সেদিন থেকে তোর বিবেকের দাঁত নাই, আমি আক্কেলের দাঁত মুরিদ করার দিন বাড়ি ভেঙে ফেলা দিছি। আমি শনিবারে বলবো, রবিবার তুই বলবি ঠিক, আমি বৃহস্পতিবারে বলবো, মঙ্গলবার তুই বলবি ঠিক। খারাপ পৃথিবী যদি বলে সোমবার, আমি মানবো না। আমার ঠাকুর যেহেতু বলেছে, আমার পীর যেহেতু বলেছে বৃহস্পতিবার, তাই হবে। পীর মুরিদ মানেই হলো বিবেকের দাঁত থাকা যাবে না, হ্যাঁ কে না, না কে হ্যাঁ বলতে হবে। সমস্ত লোক বলবে আজকে শনিবার, আর পীর বলে দেবে ভারতের ফুরফুরা থেকে আসুন আজকে রবিবার। ওই মুরিদ জীবন দিয়ে দেবে, হাসতে হাসতে বিষ খাবে, তবুও সে শনিবার মানবে না, রবিবারই তাকে বলতে হবে, কারণ কথাটা বের হয়েছে তার ঠাকুরের মুখ দিয়ে। এটা হলো আমাদের দেশের অবস্থা। আপনি রাগ করবেন না, প্রতিটা কথা কিন্তু রেকর্ড আছে। আপনার মানুষ হিসেবে যদি কোনো কিছু ভয় করে থাকি, তা আপনার থেকে বেশি ভয় হলে মিডিয়াগুলো দেখে, ওরা ওই অংশটুকুনি নেবে। আমি যদি কোনো ভুল করে থাকি, ওই অংশটুকুনি কাটবে, যেইটুক নিয়ে আমাকে জাতির সামনে খাটো করা হয় অথবা বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। সেজন্য আপনি নিশ্চিত থাকেন, আমি ইচ্ছা করে কোনো কটু কথা মুখ দিয়ে বলবো না, ইনশাআল্লাহ। বুঝতেছেন আমার কথা? তা আপনার ভয় আমার ভিতরে একটুও নাই যে এই রাজবাড়ির লোক না জানে আমাকে ধরে মারে। আরে এটা তো 15-20 জনের ব্যাপার, আর এখানেও যদি আমি কোনো কটু কথা, ভুল কথা বলে ফেলি, কোটি কোটি মানুষ আমাকে রাস্তায় খুঁজবে যে উনি মিথ্যা কথা বলছে, উনি অমুক করেছে, ওনাকে ধরো, বলবে না? ভালো কথা বলি তো টিকতে পারেনি, ভালো কথা বলি কি ঠিক আছে? পরিস্থিতি খুব জটিল। আমরা বিবারিয়া বাঞ্ছারামপুর নাম শুনছেন? ওখানে একটা ফেরিঘাট আছে, নারায়ণগঞ্জ 2500। বিবারিয়া কি বাঞ্ছারামপুর একটা ফেরিঘাট, সেই ফেরিঘাটে হারে একটা হিন্দু যদি দেখে যে 3টা টুপিওয়ালা তার দোকানের ব্রেঞ্চ পড়ে আছে, খালি বসছে, উনি পারলে একটু মুছে দেয় যে না লোকটা বসে থাকি।
আর আমি বসলাম, তুই আমাকে চিনিস না, ঠিক আছে বা যাই হোক, তিনজন বসছি, তিনজনের মুখেই দাড়ি, আমরা একটু টোলের উপর বসছি, যেহেতু টোল দিছি কিন্তু সিরিয়ালে দেরি হবে গাড়ি যাওয়া। ওই লোকটা কি করছে জানেন, আস্তে আস্তে গান বাজতেছিল, তা আমরা মনে করছি গানটা খুব দ্রুত বন্ধ করে দেবে। হুজুর মানুষ আমরা বসলাম, বিকট শব্দে গান বাজাইছে, আল্লাহর কসম করে বলতেছি বিকট শব্দে গান বাজাইছে, সাক্ষী আছে, আছে না? তখন ভাই বলতেছে কি লাঠি কি বের করবাম না, থাকে ওকে এই মুহূর্তে দ্বারার উপরে বিচার করার মতো পরিবেশ আমাদের আছে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছে, আমাদের ভাইয়েরা আছে, কারণ সেটা তো অন্যায় করেছে, কিন্তু আমরা তা করবো না কেন? কারণ আমরা এখান থেকে উঠে চলে যাই, এটা তো আমাদের এখানে বসে থাকা জরুরি না। তখন একজন খালি বলেই ফেললো যে তোমার কি জ্ঞান হইলো? আলেম ওলামা মানুষ একটু বসলো, বা আপনি মানুষ যদি একটু বসে দাড়ি টুপি দেখেও তো সম্মান করে মানুষ একটু গানটা কমায়, তুমি এত জোরে গান দিলে, বা তাড়াতাড়ি সরিয়ে যান, সেজন্যই তো গান জোরে দিলাম। পরবর্তীতে আমার খেয়াল হলে, আমার মনে নাই, এটা তো ঠাকুরের এরিয়া, এরা তো মৌতি খানা খাওয়ার লোক, এরা তো পীর ফকির তরিকার লোক, এদের ইবাদতই হলো আমাদের ইহুদির দালাল আর খ্রিস্টান বলা। তখন আমার সন্দেহ হলো, দূর থেকে আমি সিঙ্গারা বড়া পেঁয়াজের দোকান আছে, ওই দোকানের ভিতর থেকে আমি এমন ভাবে তাকাইছি, আমি ওর দেখবো, আমাকে দেখবে না, আমি দেখতেছি আমাকে খুঁজতেছে, আর চোখ মুখ লাল, মনে হচ্ছে মারতে পারলাম না, কারণ এটা তার আফসোস। তখন আমি বুঝলাম এটা সেই তহেব থেকে ডেলিভারি হয়েছে, বুঝতেছেন? এই হলো মানুষের স্বভাব। তো কোরআন হাদিসের কি জ্ঞান? এবার আমি আপনাকে একটা জিনিস বলাই, বেদাতি হুজুরের কোন জবাবদিহিতা আছে? আছে? আমি জানি না, আমি এখন যে কথাগুলো বলবো এটা আপনার কাছে কতটুকু ভালো লাগবে আমি জানি না, তবে পৃথিবীতে বাংলাদেশে ঘটে দেওয়া এ ধরনের উলঙ্গ সত্য খুব কম মানুষ বলে। আজকে আমি আমাদের ব্যাপারে বলি, তাকান, বেদাতিদের ভিতরে হুজুরের বয়স যত বেশি, সেই হুজুর বেদাত তত বেশি করে। বেদাতি হুজুরের ভিতরে হুজুর তত বড়, যত সে বিদাত আর মিথ্যা কথা বলে। আমাদের এই দেশে একটা বক্তার নাম বলবেন না, মাইক উঠে যাবে, কিন্তু আমি আপনাকে খালি এইটা প্রমাণ দেব যে ধর্মের নামে মানুষ মিথ্যা বলে। এইটা অন্তত আজকে বাড়িতে নিয়ে যান, যে আপনার তদন্তের একটা চিন্তা আসুক, যে যা শুনবো তা মানবো না, একটু তদন্ত করি, এটা আমার বোঝানোর ইচ্ছা। ইনশাআল্লাহ পড়েন।